হাদিস নিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি ওই দুইটা জিনিস তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরতে পারো, যদি না ছুটে, তাহলে তোমাদেরকে আমি ওয়াদা করে যাচ্ছি তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? দুইটা জিনিস যদি আমরা ধরতে পারি, আর কিছু লাগে না, দুইটা, তাহলে আমরা ধ্বংস হব না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিসের এক নাম্বার বিষয় কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। নাম কি? অনেক নাম, একটা নাম বলেন। আমার হাতে কি দেখতেছেন বলেন? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসকে ধরতে বলছেন, ধরলে ওই ব্যক্তি ধ্বংস হবে না, হেদায়েত পাবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। দুইটার এক নাম্বার কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। মন থাকবে? এটা বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সমন্বয় করলে বাস, অর্থ হচ্ছে ক্ষান্ত করো, হয়ে গেছে, পর্যাপ্ত আছে। এখানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে মানতে হবে, তাহলে আমি ধ্বংস হব না। দুই নাম্বার সুন্নাত রাসূল। এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রাসূলের যতগুলো সুন্নাত আছে আলোচনায়, ওই সুন্নাতগুলো আমল করতে হবে, আঁকড়ে ধরতে হবে। তাহলে কয়টা বললাম? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আঁকড়ে ধরতে হবে। হেদায়েত চাইলে দুই নাম্বার আরেকটা বিষয়, সেটা কি? ওয়া সুন্নাত রাসূল, রাসূলের কি? সুন্নাত। এই দুইটা বিষয়কে আঁকড়ে, কথা বলে না, ধরতে হবে। কেন? যাতে করে আমরা ধ্বংস না। এবার আসেন, কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঁকড়ে ধরতে বলছেন, মানতে বলছেন। আমরা এখানে যারা আছি সবাই কোরআনুল কারীম পড়তে পারি? আমার সাথে কথা বলতে হবে বাজার, না বললে নেমে যাব। কোরআনুল কারীম শুরু থেকে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সবাই পারি, ব্যাখ্যা বিশ্লেষণ জানি, তাফসীর জানি, তদনুপাত আমল করতে পারবো। এখন আল্লাহ রাসূল বললেন, কোরআন আঁকড়ে ধরা ছাড়া আপনি ধ্বংস থেকে বাঁচতে পারবেন না। ধ্বংস থেকে বাঁচতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে কোরআনুল কারীম আঁকড়ে ধরতে হবে, প্রত্যেকটা আয়াতকে মানতেই। এখন প্রশ্ন হলো, আমরা তো কোরআন পড়তেই পারি না, তাহলে কোরআনের আয়াত মানবো কিভাবে? তাহলে আমি কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব না? কি বলেন, বাঁচার চেষ্টা করবেন না? আল্লাহ রাসূল বললেন কোরআন মানতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি কোরআন পড়তে পারি না, কিভাবে আমল করব? তাহলে আমার উপায় কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাওবার আয়াত 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা জানো না, এই ইমানদারের দল, সম্পূর্ণ কোরআন তোমরা পড়তে পারো না, বুঝো না, তাহলে এখন কি করবে? কোরআন সম্পূর্ণ না জানলে, মানলে তো তুমি জান্নাতে যেতে পারবে না, ধ্বংস থেকে বাঁচবে না। এখন তোমার কি করার আছে? আল্লাহ পথ দেখায় দিয়েছেন, তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, যার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত রাসূলের সুন্নতি আপাত মস্তক রঙিন করা আছে, ওই সমস্ত ব্যক্তির সাথে সম্পর্ক বানায় ফেলাও। সুবহানাল্লাহ। তাদের সাথে সম্পর্ক করো যারা কোরআনুল কারীম পড়তে পারে, যারা রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, তাদের সাথে পথ চলো। কারণ তারা পথ চলে, তারা ক্লিয়ার করে নিয়েছে, তারা জানে
জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা। তুমি আর আমি জানি না জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা। সুতরাং তোমাকে আর আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচতে চাইলে হক্কানি উলামায়ে কেরাম, সত্যবাদী পীর বুজুর্গদের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বুঝাতে পারি নাই? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় সঠিক পীরের পরিচয়। যেহেতু আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে বসতে হবে, সত্যবাদী চিনার দরকার আছে না নাই? আমি কার কাছে গিয়ে বসবো, কার কাছে আমি ইমানের কথা বলবো? আমি এমন যেন না হয় যে ভন্ডের কাছে গিয়ে আমার ইমান আমল বেচে দিয়ে আসলাম। হতে পারে না যদি পরিচয় জানা না থাকে? কথা বলে না? সম্মানিত হাজির, তাহলে আমরা যে সত্যবাদীদেরকে বলি যে এনারা সত্যবাদী, এই সত্যবাদীদের কিছু শব্দ বিভিন্ন দেশ আঞ্চলিক ভাবে কিছু আলোচনা আছে। যেমন ধরেন, যে রাস্তা দেখায় তাকে কি বলে? পথ প্রদর্শক, তাই না? আমি তো জান্নাতের রাস্তা ভালো করে চিনি না, তাহলে আমি আমার একে জান্নাতের পথ দেখাবে একজন পথ প্রদর্শক লাগবে কিনা? এই পথ প্রদর্শককে ফার্সি ভাষাতে পীর বলা হয়। কি বলে? পীর। ফার্সি ভাষায় যে পথ দেখায় তাকে কি বলে? পীর বলে। আবার সৌদিয়ান ভাষায়, আরবি ভাষায় যারা আলেম, হুজুর, বুঝেন নাই, যারা মানুষকে দ্বীন ও ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে ফার্সি ভাষায় পীর বলে আর আরবি ভাষায় শায়েখ বলে। কি বলে? একই জিনিস কিন্তু। যে আপনাকে পথ দেখাইলো, আরবিতে কি বলবে? শায়েখ। ফার্সিতে কি বলবে? পীর। উর্দুতে বলা হয় ওস্তাদ। কি বলে? বাংলায় বলে শিক্ষক। যাই কিছু বলুন না কেন, মূলে একটাই। এক এক দেশের ভাষা এক এক রকম, মূল কি? একটাই, পথ প্রদর্শক। বুঝেন নাই মনে হয়? সম্মানিত উপস্থিতি, এবং এই তরিকা পীর বুজুর্গের লাইনের এই তরিকার কিছু শাব্দিক কিছু শব্দ আছে, যে শব্দগুলো আমাদের মাঝে প্রচলিত কিন্তু আমরা তার অর্থ জানি না। আমরা অনেকেই বলে থাকি পীর মুরিদি কোরআনে নাই। কে বলছে পীর মুরিদি কোরআনে নাই? পীর মুরিদি কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে আছে, তবে ভণ্ড পীরের কথা কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? পীর মুরিদি কোরআনের মধ্যে আছে, ভণ্ড পীরের কোন কথাই কোরআনের মধ্যে কেন নাই? কোরআনের মতো পাক পবিত্র জায়গার মধ্যে ভণ্ড পীরের মতো নোংরা বিষয় আল্লাহ কোরআনের মধ্যে অ্যাড করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে পীর মুরিদি আছে, তোমাকে সেটা জেনে বুঝে বাছাই করে গ্রহণ করতে হবে। তাহলে পীর কাকে বলে বুঝতে পারছেন? যে আপনাকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। আমরা জানি, সবাই এটা জানি, আমরা পীরের লাইনে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে না নাই? বলুন না। তরিকত কি? তরিকত শব্দের অর্থ হচ্ছে পথ। কি? পথ, রাস্তা। কিসের পথ, কিসের রাস্তা? বলে আত্মশুদ্ধির রাস্তাকে তরিকত বলে। আত্মা শুদ্ধি করতে হবে, নিজের অন্তর আত্মাকে পবিত্র করতে হবে। এই রাস্তাকে কি বলে? তরিকত বলে। কি বলে? শরিয়াত। শরিয়াত কি? আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম, যেটা আল্লাহ বলেছেন করতে হবে ওটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা। এই আল্লাহর হুকুমগুলোকে কি বলা হয়? শরিয়াত বলা। কি বলা হয়? কথা বলেন, শরিয়াত। এরপরে হাকিকত। হাকিকত এটা হলো মূল তথ্য, বাস্তবতা। এরপরে 4 নাম্বার মারিফত। মারিফত হচ্ছে পরিচয়, আধ্যাত্মিক জ্ঞান। কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। নিজেকে এতটাই পরিশুদ্ধ করা যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এখানে বসে মুরাকাবায় বসলে
অনেক দূর পর্যন্ত আপনার অন্তরাত্মা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পরিমাণ আপনার কি করতে হবে? কষ্ট মুজাহাদা এই লাইনে করতে হবে। তাহলে পীর কাকে বলে? পথ প্রদর্শক কি বলা হয়? পীর বলা হয়। এরপরে মুর্শিদ কাকে বলে? মুর্শিদ এটাও আরবি শব্দ। মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে উপদেশ দাতা। মুর্শিদ শব্দের অর্থ কি? কথা বলে না গো। যে উপদেশ দেয়, নসিহত করে, সে কি? মুর্শিদ। এগুলো জানতে লাগে, জানেন, মুখস্থ করেন, ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে মুর্শিদ কাকে বলে? উপদেশ দাতা, পথ প্রদর্শক। আত্মশুদ্ধি যে করে দিবে তাকে কি বলা হয়? মুর্শিদ বলা হয়। এগুলো যদি মনে থাকে, সামনের আলোচনাগুলো বুঝতে আমাদের সকলের সুবিধা হবে। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, দুইটা বিষয়কে আঁকড়ে ধরো। এক নম্বর কিতাব আল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূল। এক নম্বর আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাত। প্রশ্ন, আমরা তো কোরআন সম্পূর্ণ করতে পারি না, বুঝি না, জানি না, ব্যাখ্যা বিশ্লেষণ জানি না, আমল করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা কোরআন জানে, বুঝে, কোরআনের গভীর জ্ঞান রাখে, যাদের মাথার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত রাসূলের নববী আদর্শে ভরপুর, তাদের কাছে সময় লাগাও। সুবহানাল্লাহ। তাদের কাছে সময় লাগাবো। তারা কারা? এক কথায় বলতে গেলে তারা হচ্ছেন আমাদের পীর, আমাদের উস্তাদ, আমাদের আলেম সম্প্রদায়, হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন আমাদের জানার বিষয়, এত বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে বসো। এই সত্যবাদীদের সাথে আমরা যে বসবো, তাদেরকে আমরা একটু যাচাই বাছাই করবো না? আমার পরিপূর্ণ, আমার জীবনে যার কাছে আমার সব কিছু কথাগুলো আজরাবো, আমি সমস্ত অন্যায়, আপনারা কি জানেন পীরের কাছে মিথ্যা বলতে হয় না? যা আছে সব কিছু খোলাসা তার কাছে বলতে হয়, আত্মশুদ্ধির জন্য, যাতে করে আপনার সমস্যাগুলো সে নির্বাচন করে আপনার সেই জায়গাতে মেডিসিন দিতে পারে। মুফতি সাহেবের আছে, উপরে আসেন, স্টেজে আসেন, উপরে আসেন সবাই। মাওলানা সাহেব আপনি আসেন, স্টেজে আসেন, আসেন, সমস্যা নেই, আসেন এখানে। তো এখন আমরা জানবো যে যার হাতে হাত দিয়ে আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করব, তার কি রকম ক্যাটাগরি থাকা দরকার, কেমন হওয়া প্রয়োজন, এটা আমরা আজকে সরাসরি কিতাবাদি থেকে জানবো ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে আসছে, আপনারা জানেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু এখনো বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যিনি পাকিস্তানের জাস্টিস ছিলেন, তামাম পৃথিবী, একবার না, তামাম পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে দুইবার ঘুরছেন। সুবহানাল্লাহ, দুইবার ঘুরছেন তামাম পৃথিবীতে। তিনি আমাদের আলেমদের শিরোমণি। যত ফতোয়ার কিতাব দেখতেছেন না, সবগুলো তার লেখা, এগুলো তার লেখা। এবং উনি মুজতাহিদ একজন ইমাম। তার কিতাব থেকে আমরা আলোচনা করব। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ। পীরের পরিচয়, একটা পীরের মধ্যে কমাস কম না হলেও 10টা গুণ থাকা লাগবে। কয়টা? জোরে বলেন। এক নাম্বার, পীর হতে চাইলে, পীরগিরি করতে চাইলে তাকে অবশ্যই হক্কানি আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হওয়া ছাড়া পীর হওয়ার কোন বন্ধ ব্যবস্থা। আলেম কাকে বলে? যে কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে এবং হালাল হারাম জানে, নিজে আমল করে, অন্যকে উপদেশ দেয়। বিজ্ঞ পীর হতে গেলে বিজ্ঞ, প্রথম শর্ত কি হতে হবে? আলেম হতে হবে। কি হতে হবে? অন্তত পক্ষে এই যে আমার হাতে দেখতেছেন হাজার হাজার কিতাব, এই হাজার হাজার হাদিস সম্মিলিত একটা কিতাব দেখতেছেন, কমাস কম এই কিতাব পড়ানোর মতো যোগ্যতা পীরের মধ্যে থাকতে হবে। কমাস কম হাজার হাজার জের জবর ছাড়া এই কিতাবটা পড়ার যোগ্যতা তার মধ্যে থাকা, কথা বলে না। মিশকাত শরীফ, তাফসিরে জালালাইন পড়ানোর মতো, এবং যে ছাত্রদেরকে পড়াবে
তারা যেন বলতে পারে যে আমাদের ওস্তাদ আমাদেরকে এমন ভাবে পড়াইছেন বুঝাইছেন যে আমরা সব কিছু পানির মতো বুঝতে পারছি। তাহলে 1 নাম্বার পীর হতে গেলে কি হওয়া শর্ত? কথা বলেন। আলেম হওয়া শর্ত। 1 নাম্বার আলেম হওয়া শর্ত। 2 নাম্বার পীর হক না বাতিল এটা জানতে পারবেন ওই আলেমের দরবারে, ওই পীরের দরবারে আলেমদের যাতায়াত কেমন। বুঝেন নাই? আলেমরা পীরের কাছে যায় কিনা? এক আলেম পীর হয়েছে, আরেক আলেম জাতি ভাই তার কাছে যায় কিনা জানতে হবে। কারণ আলেম হয়ে যদি আরেকজন আলেমের কাছে যায়, অবশ্য জেনে বুঝেই, কথা বলেন, অবশ্য জেনে বুঝেই খাঁটি পীর হচ্ছে বলেই তার একজন আলেম সেখানে গেছেন। বুঝেন নাই মনে হয়? তাহলে 1 নাম্বার শর্ত আলেম হতে হবে। শুধু কি খাইলে আলেম না, বিজ্ঞ আলেম? বিজ্ঞ আলেম হতে হবে। 2 নাম্বার ওই পীরের দরবারে হক্কানি উলামায়ে কেরামের যাতায়াত অনর্গল থাকতে হবে। সবসময় ওই পীরের দরবার কি হতে হবে? উলামাদের যাতায়াত থাকতে হবে। 3 নাম্বার আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে হবে। অন্য পীরের হাতে তাকে কি করতে হবে? মুরিদ হতে হবে। অন্য পীরের মুরিদ হওয়ার পরে ওজিফাগুলো পালন করতে 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 এক পর্যায়ে সেই পীর যখন ইজাজত দিবে যে তুমি এখন অন্য মানুষকে কি করবা, তোমার অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা বের হয়ে গেছে, এখন তুমি অন্য মানুষকে কি করো, হিদায়াতের বাণী শোনাও, তুমি বায়াত দিয়া তাদেরকে মুরিদ বানাও, তুমি পীর সাজো। কখন? যখন তুমি নিজেকে উৎসর্গ করে দিবে এই রাস্তাতে, যখন তুমি যার হাতে বায়াত সে যখন তোমাকে কি দিবে, ইজাজত দিবে। বুঝতে পারছেন? 4 নাম্বার পীরের মধ্যে লোভ লালসা, দুনিয়াবি কোন লোভ লালসা থাকা, সোয়াল করা যাবে না, সোয়ালের ভানও করা যাবে না, কোন লোভ লালসা থাকা যাবে না পীরের মধ্যে। বুঝেন নাই? শুধু চার্জ দিতেছি, এতগুলো আলোচনা তো সম্ভব নয়। এরপরে আমল, যে পীর হলো, যে সমাজের মধ্যে আসিয়া পীর দাবি করলো হঠাৎ করে, তাই ওই ব্যক্তির আমল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হতে হবে। সুন্নতি আকীদা হতে হবে। তার আকীদা কেমন, আকীদা ভ্রান্ত কিনা, এটা কি করতে হবে? তার আকীদা ঠিক থাকতে হবে। এরপরে ওই ব্যক্তির মুরিদ দ্বীনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির বেশি থাকতে হবে। সঠিক পীরের পরিচয় আরেকটা কি, যে তার মুরিদ থাকবে দ্বীনদার পরহেজগার মুত্তাকি। কথা বুঝেন নাই? যদি কোন পীরের মুরিদ দ্বীনদার পরহেজগার মুত্তাকি হয়, তাহলে তার পীর অনায়াসেই কি সঠিক হক পীর। কথা বুঝতে পারলাম? এরপরে অধিকাংশ ওই পীরের হক পীর যাচাই করতে চাইলে তার মুরিদ দিয়ে তাকে বিচার করতে হবে। কারণ আপনারা সবাই বলি না, গাছ ভালো হইলে ফল ভালো হয়, মা ভালো হইলে তো পীর ভালো হইলে মুরিদ ভালো হবে না। মুরিদ যদি মুরিদের চান চলন যদি ভালো হয়, তাহলে তার শিক্ষা দীক্ষা গুরু পথ প্রদর্শক আধ্যাত্মিক নেতা পীর কি হবে? মুফতি সাহেব স্টেজে আসে। এরপরে পীরকে সবসময় জিকিরে মশগুল থাকতে হবে। এরপর আরেকটি হলো মুরিদ কি করে না করে সবসময় তার নেটওয়ার্ক রাখতে হবে। আমি যাদেরকে মুরিদ বানাচ্ছি সে হালাল হারামের তাওয়াক্কা করে কিনা, বিবিকে পর্দায় রাখে কিনা, হালাল হারাম মেনে চলে কিনা, হালাল করে কিনা, হারাম থেকে দূরে থাকে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, শরীয়তের হুকুম আহকাম মানে কিনা, নাকি নামাজ না পড়ে ঘরের চিপায় বসে থাকে, নাকি নামাজ না পড়ে সিদ্ধি খায়, নাকি নামাজ না পড়ে গাঞ্জা খায়। এই পীরে কি মুরিদে কি করে না করে এটা পীরের জন্য জানা জরুরি। কথা বুঝেন নাই? তাহলে পীর কিসের, তুমি কিসের কসুর পীর? বুঝেন নাই? জানতে হবে আমি কাকে মুরিদ বানাচ্ছি, এটা আমার কি করতে হবে? জানতে। এগুলো ভুল। আমি যখন একজনের কাছে অকুল মাস মনে আছে, সত্যবাদীদের কাছে গিয়ে বসতে বলছেন আল্লাহ, ওই সত্যবাদীকে যখন আমি এই 10টা দিয়ে যাচাই বাছাই করব, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, এরকম খাঁটি পীর কি এখন আছে? এরকম খাঁটি পীর আছে যার দিলের মধ্যে লোভ লালসা নাই? আছে। কারণ
খাঁটি পীর যদি দুনিয়াতে না থাকতো, আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সন্নিকটে যাও, এই কথাটা কি এখনকার জন্য না কিয়ামত অবধি পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। যদি সত্যবাদী হক্কানি পীর না থাকতো তাহলে আল্লাহ এই কথাটাকে কোরআনের মধ্যে দিতেন। যেহেতু আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়েছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত হক পীর থাকবে। তুমি আর আমি খুঁজে না পাইলে কি হবে? হক পীর দুনিয়াতে আছে না নাই? সেই হক পীরকে যাচাই বাছাই করতে হবে। কাকে? আপনি কার কাছে যাবেন? আপনি তো আলেমও ভালো করে চিনেন না, তখন ওই আমার মতো মসজিদের ইমামের কাছে আসতে হবে। সমাজের এরকম শীর্ষস্থানীয় মুফতি সাহেব যারা আছেন তাদের কাছে আসতে হবে যে সাহেব, আমি তো কোরআন হাদিস ভালো করে বুঝি না, আমি তো আমার পীরের কাছে বায়াত হতে চাই, আপনার চোখে উনি কেমন? কথা বুঝেন নাই? এরপরে যাচাই বাছাই করে তার হাতে হাত দিয়ে কি করতে হবে? মুরিদ হতে হবে। তাহলে পীর যাচাই বাছাইয়ের কয়েকটা পদ্ধতি বললাম, বলেন।